আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবার কি অন্য পথে? ইউসিসি সমর্থন কেন করলেন তিনি? জল্পনা চর্মে। মহুয়া ঘোষাল দুর্গাপুর। তৃণমূলের দুই বহিরাগত সাংসদ, একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ আর অন্যজন বলিউড জগতের একসময়ের সুপারস্টার শত্রুঘ্ন সিনহা। একজন বর্ধমান, দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আর অন্যজন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ। সাংসদ হওয়ার পর থেকেই আসানসোলে গুঞ্জন আমজনতা থেকে তৃণমূলের নিচুতলার মধ্যে সাংসদ কীর্তি আজাদকে যেভাবে সংসদে সক্রিয়ভাবে বাংলার কথা, নিজের লোকসভা কেন্দ্রের চাহিদার কথা তুলে ধরছেন তার এক আনাও দেখা যাচ্ছে না আসানসোলের সাংসদের মধ্যে। কালাপাথরের মঙ্গল কি তবে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বেশি গুরুত্ব পাচ্ছেন বলে ইগো সমস্যায় ভুগছেন নাকি তিনি অন্য কিছু ভাবছেন? আসলে বলিউডের এককালের সুপারস্টার শত্রুঘ্ন সিনহার রাজনৈতিক পায়ের তলায় শস্যে রয়েছে বলেই প্রচলিত। বলিউড সুপারস্টার বিহারীবাবু ১৯ সালের আগে ছিলেন বিজেপিতে। এরপরে ১৯ সালে আসেন কংগ্রেসে। ২২ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি সংসদে যান, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তিনি লোকসভায় সেভাবে সোচ্চার হননি। এরপরে ২৪ সালেও তিনি বিজেপি প্রার্থী আলুওয়ালিয়াকে ভোটে হারিয়ে সাংসদ হন। বিজেপির অভিযোগ আসানসোলের সাংসদ কিন্তু এবারেও সক্রিয় নন সংসদে নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন সমস্যা নিয়ে। কিন্তু বিহারীবাবু আচমকা কেন তৃণমূলের গলায় মাছের কাঁটার মতো খচখচ করছেন? আসলে ইউসিসি হচ্ছে আসল কারণ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ইউসিসি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে। কিন্তু তৃণমূলের সাংসদের গলায় এবার সেই ইউসিসির সমর্থনের সুর। আর এই কারণেই তৃণমূলের অন্দরে জোর চর্চা একই করছেন সাংসদ। তবে কি তিনি অন্য কিছু ভাবছেন? নাহলে যে দলের সাংসদ তিনি সেই দলের নীতির বিরুদ্ধে কিকরে এবং কেন তিনি এমন মন্তব্য করেছেন? ইউএনআইকে সাক্ষাৎকার দেওয়ার সময় আসানসোলের তৃণমূলের সাংসদ বলেন, গোটা দেশেই ইউসিসি লাগু করা উচিত, এমনকি ইউসিসির প্রশংসাও করেন তিনি। উত্তরাখণ্ডে অ্যাক্ট লাগু হয়ে গিয়েছে। এবার গুজরাতেও অভিন্ন দেওয়ানি বিধি লাগুর প্রক্রিয়া চলছে। এহেন সময় শত্রুঘ্নর অ্যাক্ট বন্দনা বেশ চমকে দেওয়ার মতো। তিনি বলেন, উত্তরাখণ্ডে যা হয়েছে খুব ভালো হয়েছে। অ্যাক্ট হওয়াই উচিত। যে কোনো দেশেই অ্যাক্ট থাকা উচিত এবং গোটা দেশবাসী একথা স্বীকার করবে। কিন্তু তৃণমূল সুপ্রিমো কিন্তু ইউসিসির বিরুদ্ধে শুধু নয়, তিনি বলে দিয়েছেন বাংলায় লাগু হবে না ইউসিসি। বিহারীবাবু কিন্তু এখানেই থামেননি। তিনি গোমাংসের বিরুদ্ধেও বলেছেন। তিনি বলেন গোমাংস নিষিদ্ধ করা উচিত। শুধু এখানেই থামেননি তিনি। তার কথায় গোটা দেশে আমিষ খাওয়া বন্ধ করা উচিত। এখন প্রশ্ন ২ বিহারীবাবুর ইগোর লড়াই নাকি তিনি অন্য কিছু ভাবছেন? চর্চা আসানসোলে।